জয় জয় ভাগবত পুরাণ, জয় জয় ভাগবত পুরাণ, ভাগবত পুরাণ ভক্তি নিদান, ভাগবত পুরাণ ভক্তি নিদান, ভাগবত পুরাণ ভক্তি নিদান, ভাগবত পুরাণ ভক্তি নিদান, রসিক জীবন জয় হরি কীর্তন বিধান, জয় জয় ভাগবত পুরাণ, জয় জয় ভাগবত পুরাণ, জয় জয় ভাগবত পুরাণ, ব্যাস বিভাবিত সুগম ভদ্গীতা, ব্যাস বিভাবিত সুগম ভদ্গীতা, ব্যাস বিভাবিত সুগম ভদ্গীতা, ব্যাস বিভাবিত সুগম ভদ্গীতা, পরীক্ষিত শ্রুত সুত সমাখ্যাত, পরীক্ষিত শ্রুত সুত সমাখ্যাত, পুরাণ সম্রাট জয় কলিকাল সনাতন, জয় জয় ভাগবত পুরাণ, জয় জয় ভাগবত পুরাণ, জয় জয় ভাগবত পুরাণ, প্রজ্জিত কৈতব ধর্ম পরায়ণ, প্রচিত কৈতব ধর্ম পরায়ণ, প্রজ্জিত কৈতব ধর্ম পরায়ণ, প্রচিত কৈতব ধর্ম পরায়ণ, সম্যক চিত্ত প্রসাদ রসায়ন, সম্যক চিত্ত প্রসাদ রসায়ন, শাস্ত্র সারাতে জয় ভব সাগর তারণ, জয় জয় ভাগবত পুরাণ, জয় জয় ভাগবত পুরাণ, জয় জয় ভাগবত পুরাণ, জ্ঞান বিরাগ সুভক্তি সুমর্জিত, জ্ঞান বিরাগ শুভক্তি সুমর্জিত, জ্ঞান বিরাগ সুভক্তি সুমর্জিত, জ্ঞান বিরাগ শুভক্তি সুমর্জিত, পরমহংস বিবেক সমন্বিত, পরমহংস বিবেক সমন্বিত, পরমহংস বিবেক সমন্বিত, পরমহংস বিবেক সমন্বিত, কৃষ্ণয়াবতার জয় জগমঙ্গল কারণ, জয় জয় ভাগবত পুরাণ, জয় জয় ভাগবত পুরাণ, জয় জয় ভাগবত পুরাণ, জয় জয় ভাগবত পুরাণ, করুণা কর হে করুণার সিন্ধু, করুণা করো হে করুণার সিন্ধু, করুণা কর হে করুণার সিন্ধু, করুণা করো হে করুণার সিন্ধু, সেবক বৎসল জয় দীনবন্ধু, সেবক বৎসল জয় দীনবন্ধু, সেবক বৎসল জয় দীনবন্ধু, সেবক বৎসল জয় দীনবন্ধু, দেহ মোরি রাধা গোবিন্দ চরণ সেবন, জয় জয় ভাগবত পুরাণ, 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 বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রাম 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 হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম
Krishna 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 Hare 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 Rama 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 Hare Krishna 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 Hare 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 Rama 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 Hare 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 Krishna 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 Hare 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 Rama Hare Hare बोले भागवत महापुराण की शुकदेव गोस्वामी महाराज की परीक्षित महाराज की बोलियो वेदव्यास भगवान की जय जय श्री राधे श्याम निताई गौर हरि बोल राधा मुरली लाल की जय यस्वाप्रसादनागति कोतहपि स्तस्य यशस्विषण्णं वन्दे गुरुश्रीचरणारविन्दम् शान्तं सुधिरं नवनीतकायं दीगलसुन्दरमनोहररूपं करुणानिर्मितविग्रहमधुरं नौमि गुरुश्रीतीन्कोविदेवं निताय गौरकरुणामूर्ति गुरुकृपा पूर्णकलेवरं श्रीगुरुं मुरारिदासं वन्दे पादपद्मस्मरामि अजानलम्बितभुजकनकावदातो संकीर्तनैकपितरो कमलायताक्षो विश्वाम्बरो द्विजवरो जुगधर्मपालो मां वन्दे जगत्प्रिया करुणायवतारो कृष्ण करुणा सिंधु दीनबन्धु जगत्पथे गोपेश गोपिका कांत राधा कांत नमस्ते तप्त कांचन राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी तां नमामि हरिप्रिये वृंदावै तुलसी देवै प्रियावै केशवच कृष्णा भक्तिपदे देवी सत्वतै नमो नमः जय रूप सनातन भट्ट रघुनाथ श्री जीव गोपाल भट्टदास रघुनाथ এই ছয় গোসাই করি চরণ বন্ধন যা হইতে বিঘ্ননাশ অরিষ্ট পুরাণ বাঞ্ছা কল্পতরুশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম राम राम हरे हरे जय गौर भक्त जय गौर जय प्राण সবে
মিলে চরণ ধুলি মস্তকে দেওয়া। কলিযুগ পাবন অবতার अवतार सार शिरोमणि श्री कृष्ण चैतन्य महाप्रभु नित्यानंद प्रभु कृपा मूर्ति अस्मदीय श्री परम गुरुदेव जय जय श्री गणिताय अस्मदीय श्री परम गुरुपाद पद्म प्रभुपाद तीन कोरी गोस्वामी महाराज मदीय श्री गुरु महाराज वैष्णव कुल मुकुटमणि वैष्णवाचार्य श्री श्री 108 श्री महंत मुरारी दास बाबा जय गौरवानंदे हरि हरि बोलो सम्मुखी विराजमान गौर प्रिय भक्त बाबाजी महाराजगण गौरांगी प्रिय भक्तगण सबार चरणे आमी आमार प्रणति निवेदन करछि। सर्वांगिक भावे श्री गुरु पाद पद्म के हृदय धरे नवद्वीप सिद्ध बाबा सिद्ध चैतन्य दास बाबा सिद्ध जगन्नाथ दास बाबा सिद्ध भगवान दास बाबा सिद्ध वंशीदास बाबा जरा गौरगत प्राण अन्यतम चैतन्य दास बाबा তিনি গৌর কথা প্রসঙ্গে বলতে গিয়ে বলেছেন যার লেগেছে ভালো সে গিয়ে ভজ তারে আমার লেগেছে ভালো সচিদুলাল গোরারে সচিদুলাল গৌর হরি আমার কোটি প্রাণ কুবলয় শশী যথা গৌর কথা তথা থাকতে ভালোবাসি। বিশেষত গৌরীয় বৈষ্ণব महाप्रभु नित्यानंद प्रभु के छाड़ा किछुई जानेन ना। गौरी वैष्णव महाप्रभुर चरणे समर्पित चित्त गौरी वैष्णवेर नित्यानंद चरणे समर्पित चित्त गौर नित्यानंद के छाड़ा गौरी वैष्णव जेन आर किछु जानेन ना।
শ্রীমন মহাপ্রভুকে তাদের হৃদয়ের মনে কোঠায় যেন আবদ্ধ করে রেখেছেন। এই জন্য বললেন, যার লেগেছে ভালো সে গিয়ে ভজ তারে, আমার লেগেছে ভালো সচিত লাল গোড়ায়। গৌর পার্শ্বদগণ মহাপ্রভু ছাড়া তিনারা কিছুই জানতেন না। যারা যারা মহাপ্রভুর সঙ্গ পেয়েছে, যারা যারা মহাপ্রভুর কৃপাকে অনুভব করেছে, যারা যারা মহাপ্রভুর কৃপায় নিজেকে ধন্য করেছেন, এই গৌর পার্শ্বদগণ। গৌরাঙ্গের সঙ্গীগণে নিত্য সিদ্ধ করে মানে সে পায় ভজন্য সুত পাশ। গৌর প্রেম রসার নবে শ্বেত রঙ্গে যেবা ডুবে, সে রাধা মাধব রস অন্ত। গৌর রসার নবে মনটিকে মজাতে হবে, গৌর রস তরঙ্গে মনটিকে তরঙ্গিত করতে হবে, গৌর প্রেম বন্যায় স্নাত হতে হবে, গৌর প্রেম বন্যায় অবগাহন করতে হবে। নদিয়া লীলায় মহাপ্রভুর পার্শ্বদ মহাপ্রভুর পার্শ্বদ সবাই তারা নিত্য সিদ্ধ, তারা সব গৌর অনুরাগী। নদিয়া লীলায় মহাপ্রভু যখন পিতৃ শ্রাদ্ধ কার্যে গয়াতে গেলেন, গয়ার থেকে এসে মহাপ্রভুর বিষ্ণু পাদ পদ্ম দর্শনে মহাপ্রভুর যেই প্রেম বিকার তা দেখে নবদ্বীপের বৈষ্ণবগণ অতি আনন্দিত, অতি আনন্দিত। নবদ্বীপের বৈষ্ণবগণের মধ্যে ছিলেন শ্রীবাস পণ্ডিতাদি, তারা আগেই ভক্ত ছিলেন, কৃষ্ণ ভক্ত। গদাধর পণ্ডিতাদি সবাই মহাপ্রভুকে দেখে তারা একে অপরে বলতে লাগে। শ্রীবাস পণ্ডিত বলতে লাগলেন, প্রথমে কহিলেন শ্রীবাস পণ্ডিত উদার, গুত্র বারক আমা সবাকার। এই নিমাই কিছুদিন পূর্বেও তো এই নিমাইতে এত প্রেম দেখা যায়নি, নিমাইয়ের মাঝে এত কৃষ্ণ ভক্তি কোথার থেকে জাগলো? নিমাইয়ের মাঝে তো এত প্রেম দেখা যেত না, তিনি তো পড়ুয়া ছিলেন, তিনি তো পাণ্ডিত্য শিরোমণি ছিলেন, ন্যায় শাস্ত্র বেদান্ত নিয়েই তো যার চর্চা ছিল। এক জায়গায় এক নাটক দেখতে গেছিলাম মহাপ্রভুর উপরে। নাটকের অভিনয়টি এত ভালো লেগেছিল, কলকাতার পুরানো নাট্যকারগণের নাটক, যেমন হাওড়ার নদের নিমাই সমাজ, এগুলো পুরানো নাটক।
রামকৃষ্ণ পরমহংসদেব দেখতেন। এমন একটি পুরানো নাটক গুরুদেবের সঙ্গে দেখতে গিয়েছিলাম। তো ওইখানে মহাপ্রভু সম্পর্কে লীলা চলছে। তো নবদ্বীপের পণ্ডিতগণ দেখেন, ভাগবতাকার, চৈতন্য ভাগবতাকার তিনি লিখছেন, পড়ুয়া পাষণ্ডে যত তারা জন্মে জন্মে ভক্তি বিমুখ। বিদ্যা বিনয় দান করে, বিদ্যা দৈন্যতা দান করে, বিদ্যা কখনো অহংকার দান করেন না। গীতাই বললেন, বিদ্যা বিনয় সম্পন্ন ব্রাহ্মণী গৌরীহস্তিনী শনি চৈব সপাকে চ পণ্ডিতা সমদর্শিনী। যারা বিদ্যাকে অর্জন করবে তারা দৈন্যতার সেবন, তাদের ভিতর অহংকার নেই। আমি জানি না। ওইখানে মহাপ্রভুর লীলা দেখতে গিয়ে দেখছি নবদ্বীপের যারা ছিলেন পণ্ডিতগণ তারা সবাই মহাপ্রভুকে তো বুঝতে পারে না। যারা ভগবানকে না জানে তারা তো ভগবানের নিন্দাই করবে। তো ওইখানে লীলার সিরিয়াল হচ্ছে, তো কয়েকজন এই ব্রাহ্মণ সেজেছে নবদ্বীপে, তারা তো মহাপ্রভুকে জানে না। ঈশ্বর তত্ত্ব সেই তো বুঝি পারে পারে, ঈশ্বরের কৃপালে হয়তো যাহারে। ঈশ্বরের কৃপা যতক্ষণ পর্যন্ত আপনার ভিতরে না প্রবেশ করবে ততক্ষণ ঈশ্বর তত্ত্ব বুঝতে পারবেন না। বৈষ্ণবের কৃপা গুরু কৃপা যতক্ষণ পর্যন্ত আপনাতে না প্রবেশ করবে কিছুই বুঝতে পারবেন না। ভগবান নিজে বললেন গীতায়, অবজানন্তি মাং মূঢ়া মানুষের তনু আশ্রিত। আমাকে যে না জানে সে মূর্খ, আমাকে যে নিন্দা করে সে মূর্খ। মূর্খর সাথে তুলনা করলেন। ভগবানকে যে না জেনে নিন্দা করে, মহৎকে যে না জেনে নিন্দা করে, তার মতো দুর্ভাগা আর কেউ নেই। তো দেখছি কয়েকজন পণ্ডিত এসেছে, আর নিমাই পণ্ডিত অভিনয় চলছে, আমরা সেখানে বসা। নিমাই পণ্ডিত স্নান করতে এসেছে গঙ্গায়। এখন পড়ুয়াগণ ওই ব্রাহ্মণগণ মহাপ্রভুকে দেখে বলছেন, একে অপরে সমালোচনা করছে। নবদ্বীপ তো খুব শাক্ত মত, শাক্তদের জায়গা ছিল। এই যে পুরামা হচ্ছে পড়ুয়াদের মা, হচ্ছে পুরামাতলা নবদ্বীপে। এখন বলছেন ওই ব্রাহ্মণগণ দেখে মহাপ্রভুকে দেখে কটাক্ষ করছেন, এই যে দেখছো অভিনয় চলছে, এই যে দেখছো, তারা তো একটু সুন্দর করে অভিনয়টা, এই যে দেখছো সে কে জানো? সে হচ্ছে জগন্নাথ মিশ্রের এক পুত্র। আরেকজন উঠে বলছেন, আরে এই তো জগন্নাথ মিশ্রের পুত্র নয়, এ হচ্ছে একটা জগন্নাথ মিশ্রের কুপুত্র। আরে একই ধরনের কথা। আমি একটু বসে বসে হাসছি আর চমকে বলছি। এর মধ্যে আরেকজন এসে বলছে, আরে এ তো কুপুত্র দূরের কথা, এ তো সন্ধ্যা বন্দনা কিচ্ছু জানে না, কে বলে জগন্নাথ মিশ্রের পুত্র। আরেক ব্রাহ্মণ এসে বলে, আরে সন্ধ্যা বন্দনা দূরে থাক, এ তো নিবেদনেই জানে না। মহাপ্রভুকে নিয়ে বলছে, আরে যিনি জগৎগুরু কল্পতর, যিনি জগৎ প্রিয়ন্তা, যিনি অবতারী, যিনি স্রষ্টা, সাক্ষাৎ ভগবান, তার কিসের নিবেদন? তখন আরেকজন কীর্তনিয়া এসে তখন গাইতে লাগলেন, সে যে নিজে জনার্দন, সে যে কারে করবে নিবেদন। এত ভালো লাগলো, আমার চোখে জল এসে গেল। বাহ,
সে যে নিজে জনার্ধন, সে কারে করবে নিবেদন? প্রত্যেক ব্রাহ্মণ নিবেদন করছেন বারবার, নিমাই এসে সেই দ্রব্যকে গ্রহণ করছেন। ব্রাহ্মণ বুঝতে পারছে না এই কি নিমাইয়ের বাচালতা। নিবেদন বারবার ভোগ রন্ধন করে নিবেদন করছেন, আর নিমাই এসে খেয়ে শিশু নিমাই এসে খাচ্ছেন। সে যে নিজে জনার্ধন, কারে করবে নিবেদন? ওনার কি নিবেদনের প্রয়োজন রয়েছে? ওনার কি সন্ধ্যাবন্ধনার প্রয়োজন রয়েছে? উনি সাক্ষাৎ বিশ্বম্ভর, সাক্ষাৎ নদিয়া বিহারী শচীনন্দন, সাক্ষাৎ গৌরহরি, যিনি অনর্পিত চরণী চিরাত চড়িয়ে এসেছিলেন। অনর্পিত চরণী চিরাত করুণায় অবতীর্ণ কর, সমর্পিত উন্নত উজ্জ্বল রসাম সভক্তি শ্রিয়ম হরি পুরুট সুন্দর দুতি কদম্ব সন্নিহিতা সদা হৃদয় স্কন্দরে স্ফুরত বসেছে নন্দন। রূপগোস্বাই বানিয়েছে ললিত বিদগ্ধ মাধব নাটকে অনর্পিত চরণী চিরাত প্রেম নিয়ে এসেছে। সেই তো গৌর। গৌর ছাড়া গৌরীয় বৈষ্ণবের আর কি বা আছে? সিদ্ধ বাবা বিহারী দাসকে বলছেন, বিহারী দাস, গৌর এসেছে, তুই কি চাস? টাকা চাস, গৌরকে চাস? বল না। সিদ্ধ জগন্নাথ দাস বাবা বলছেন, তুই কি টাকা চাস না গৌরকে চাস? না না বাবা, আপনি যা বল। বলে না, তুই গৌরকে চাস না টাকাকে চাস? যদি টাকা চাস তাহলে গৌরকে বলি টাকা দিতে। বললেন, না না বাবা, আমার টাকা চাই না, আমার চাই প্রাণ সচিনন্দন গৌর চন্দ্র। আমার চাই গৌরাঙ্গকে। আমি যে গৌর ছাড়া কিছু জানি না। গৌরেও বৈষ্ণব, গৌর আর নিত্যানন্দকে ছাড়া কিছুই জানে না। তাদের ভজনটাই হচ্ছে গৌর ভজন, নিত্যানন্দ ভজন। তারপরে রাধা কৃষ্ণ প্রেম তত্ত্ব আস্বাদন। গৌরাঙ্গকে যদি না জানতে না পারলাম, নিত্যানন্দকে যদি না জানতে না পারলাম, সবকিছুই তো রয়ে গেল। এই জন্য গৌর কৃপা, নিত্যানন্দ কৃপার প্রয়োজন। মহাপ্রভুর ওই প্রেম দেখে শ্রীবাস আদি, গদাধর পণ্ডিত আদি তারা আনন্দে আত্মহারা। যে জগন্নাথ মিশ্রের পুত্র নিমাই বিষ্ণু পাদ পদ্ম দর্শন করে কৃষ্ণ প্রেম জেগেছে অন্তরে। অদ্ভুত প্রেম মহাপ্রভু প্রকট করে দিয়ে আসলেন। আনো আনো কিনি কিনি বিকাই কোনো বললে, ওই প্রেমকে মহাপ্রভু বিষ্ণুপাদ পদ্মের থেকে যেন প্রকটিত করে নিজ হৃদয় গর্ভে স্থাপন করে প্রেম বিহারী শ্রী গৌর হরি হলেন। আনন্দ তো হবেই। তারা আনন্দে নৃত্য করছেন আর বলছেন, আমাদের গোত্র বারক আমার সভাকার, গোত্র বারক আমার সভাকার। বৃন্দাবনের শ্রী চন্দ্রশেখর দাস বাবা মহারাজ, ইনি এই প্রসঙ্গে খুব সুন্দর হরি কথা বলতেন। গোত্র বারক আমার সভাকার খুব সুন্দর বলতেন। আর যদি কেউ নবীন সাধক যেত, তাদেরকে দেখলে এই কথাটা বলতেন। চন্দ্রশেখর দাস বাবা মহারাজ দেখেছেন, খুব সিদ্ধ মহাত্মা ছিল। অনেকদিন দর্শনের সৌভাগ্য হয়েছে। দেখলেই বলতেন নবীন সাধককে, গোত্র বারক আমার সমাকার, মানে গৌরীয় বৈষ্ণবের দল বাড়তে থাকুক, তিনি আনন্দ পেতেন।
মহাপ্রভু প্রেম পেয়েছে, শ্রীবাস পণ্ডিতদের মনে আনন্দ, আমাদের দলে এসেছে মহাপ্রভু, প্রেম প্রকাশ পেয়েছে, আমরা প্রেম বিলাইতে সক্ষম হব। মহাপ্রভুর তো প্রেম রয়েছেই, কিন্তু তিনি প্রেমটিকে প্রকট করলেন সন্ন্যাস করিয়ে নীলাচলে বসিয়ে। রাধা প্রেম করল গোরা পরচার, স্থাবর জঙ্গময় আদি হরি বলে নিরবধি। গোরা কইলা একই লীলা চমৎকার, বালক বৃদ্ধ পুরুষ নারী ভজনে তাই গৌর হরে। ভব পারে যেতে চরণ তরি করসার। এই জন্য ওই গৌর আর নিত্যানন্দ, নিত্যানন্দ গৌর এই অভেদ তত্ত্ব। মহাপ্রভু নিজে বলেছেন নিত্যানন্দে রহে যার দেশ, তিলেক পাত্র রহে যার দেশ, নিত্যানন্দতে ভজিল সে আমার প্রিয়। গৌরাঙ্গকে মানে নিত্যানন্দকে মানে না, নিত্যানন্দকে মানে গৌরাঙ্গকে মানে না, তাহলে হবে না। গৌর নিত্যানন্দ একই তত্ত্ব, দুই তত্ত্বকেই মানতে হবে, দুই তত্ত্বকেই ভজন করতে হবে। এই জন্য গৌর প্রেমের ভান্ডারই করেছিলেন নিত্যানন্দকে। গৌর প্রেমের ভান্ডার করে নিয়ে এসেছিলেন ওই নিত্যানন্দকে। তেমনি নিত্যানন্দ ছিল গৌরাঙ্গের অধিক প্রিয়। এসো দুটি ভাই গৌর নিতাই। শান্তিপুরের বুড়ামালি বৈকুণ্ঠের বাগান খালি আনিয়া লাগালো এক চারা। চারাকে লাগালেন নদিয়া উত্তম স্থান, তাহাতে করিল উত্থান রূপিল চৈতন্য তরুমালি। এই চারাকে লাগালেন নিত্যানন্দ রূপী চারাকে, গৌরাঙ্গ রূপী চারাকে লাগালেন। বারে তনু দিনে দিনে শাখাপত্র অগণনে, গজাইয়া যত্নে দল ডালি। তাতে নাম প্রেম দুই ফল, দুটি ফল হয়েছে নাম প্রেম। কিমুরু করম ফেরে নাহেরিনো সেতুরে নাহেরিনো শ্যামালি দয়াল। কিমুর কর্ম ফের পেয়েছিলাম এত কাছে, এই নিত্যানন্দকে গৌরাঙ্গকে পেয়ে। কিমুরু করম ফেরে নাহেরিনো সেতুরে নাহেরিনো শ্যামালি দয়াল। কৃষ্ণ দাস দুরাশয় দন্তে তিন ধরি কয় ধিক ধিক এফুরা কপাল। পেয়েছিলাম এমন নিত্যানন্দকে, এমন গৌরাঙ্গকে পেয়ে কি ভজনা করছি, পেয়ে কোথায় ডাকছে নিতাই গৌরকে, কোথায় ডাকছি, কোথায় ভজন, যেন অভিপ্রায়টি রয়ে গেল। আমি ভজন করছি, আমি সাধন করছি, আমি নিতাই চাঁদকে ডাকছি। সাধনটি হচ্ছে জীবনের মূল্য সম্পদ, ওই চরণে নিজেকে সমর্পণ করে দেওয়া, নিতাই চরণে নিজেকে সমর্পণ করে দেওয়া, গৌর চরণে নিজেকে সমর্পণ করে দেওয়া। নিত্যানন্দ তত্ত্ব যদি জানতে যাই, সুগম্ভীর ভাবে জানতে পারবো নিত্যানন্দ শক্তি মা জাহ্নবী ঠাকুরানী গ্রন্থে বিস্তীর্ণভাবে নিত্যানন্দ প্রভু সম্পর্কে প্রভুপাদ নিমাইচাঁদ গোস্বামীর লেখা, শ্রীজীব গোস্বামীর পিতা নবদ্বীপে পাবেন। নিত্যানন্দ প্রভু সম্পর্কে গৌর প্রেমের ভান্ডারী হয়ে এসেছেন নিতাই। এই জন্য যে এত দায়িত্বটুকু যেন সব ওই নিতাইয়ের উপরে।
যেন কাউকে দায়িত্ব দিয়ে মহাপ্রভু নিজে বসে গেছে, এইবার তুমি করতে থাকো, তুমি প্রচার করো, আচার করো, বিচার করো, সব কিছু প্রেম দান করো, সব তোমার দায়িত্ব। আমি তো বসলাম রাধা প্রেম আস্বাদন করবার জন্য। দুই তত্ত্ব কবু আলাদা নহে, একই তত্ত্ব। গৌর প্রেম ভান্ডারি করে নিতাইকে পাঠালেন মহাপ্রভু। রথযাত্রা সন্নিকটে, মহাপ্রভু সন্ন্যাস নিয়ে নীলাচলে রইলেন মাতৃ আদেশে। এইখানে প্রতিলক্ষ হয় শুধু আদেশটুকু, অনেক সময় বলি, কিন্তু অন্তর্নিহিত কারণ নীলাচলবাসীকে উদ্ধার করা। নীলাচলবাসীকে উদ্ধার করা। ইতিপূর্বে মহাপ্রভুর সন্ন্যাসের পূর্বেও তো এই গোস্বামীগণকে প্রেরণ করেছিলেন বৃন্দাবনে। লোকনাথ গোস্বামী, সুগর্ভ গোস্বামী, তারা তো আগেই চলে গেছে, তাদেরকে তো বৃন্দাবন উদ্ধারের, লুপ্ত তীর্থ উদ্ধারের জন্য পাঠিয়ে দিয়েছে। অন্তর্নিহিত কারণ রাধা প্রেম আস্বাদন, নীলাচলবাসীকে কৃপা করবার জন্য মহাপ্রভু রয়ে গেলেন এই গম্ভীরায়। কিন্তু মহাপ্রভু সন্ন্যাস নেবার পর নদিয়াবাসীদের অবস্থা যদি আমরা দেখতে যাই, তা অবস্থাটি যেন রাধিকার চেষ্টা জয়ছে উদ্ধব দর্শনে। মহাপ্রভুর বিলাপটি তেমন ছিল। গম্ভীরা লীলা স্মরণ মাহাত্ম্যে বর্ণিত রয়েছে মহাপ্রভু যে এই গুপ্ত প্রকোষ্ঠে কাশী বিশ্রামে রয়েছেন। তিনি কেন রয়েছেন? ভাব বিনোদিয়া হয়ে কেন তিনি রয়েছেন এই গুপ্ত প্রকোষ্ঠে? কেন মিশ্রালয়কে আশ্রয় করলেন? যেন রাধারানীর প্রেম বিরহীটিকে আস্বাদন করা নিমিত্ত। যার হারিয়ে গেছে সে তো জানে হারানোর বেদনাটুকু, যার হারায়নি সে কি জানে যে বেদনা বিরহ কতটুকু যন্ত্রণাদায়ক। মহাপ্রভু তো তিনি নিরন্তর কৃষ্ণ প্রেমে উন্মাদ, রাধারানীর প্রেমে উন্মাদ। গম্ভীরায় রয়েছে কিন্তু তিনি উন্মাদ দশা অবস্থা। গম্ভীরা মাহাত্ম্য কবিরাজ গোস্বামীপাদ লিখেছেন, গম্ভীরার ভিতরে নাহি নিদ্রার অবলেশ, ভিতে মুখে শির ঘষে ক্ষত হয় শেষ, লুম কূপে রক্ত উদ্গম দন্ত সব হেলে, ক্ষণে অঙ্গ ক্ষীণ হয় ক্ষণে অঙ্গ ফুলে, রাধিকার চেষ্টা জয়ছে উদ্ধব দর্শনে, সেই মতো চেষ্টা প্রভুর হর রাত্রি দিনে। সেই মতো হয় প্রভুর রাত্রি দিনে, চটক পর্বত দেখি গোবর্ধন ভাবি, ধাইয়া জলে আর্তনাদ করিয়া ক্রন্দনে, কাহা নাহি রয় প্রভুর ভাবের বিকার, সেই ভাব হয় প্রভুর শরীরে প্রচার। তিনো তারে কপাট প্রভু যান বাহিরে, কবু সিন্ধু দ্বারে পরে কবু সিন্ধু মেরে। গম্ভীরা ভিতরে করা রায় জাগিয়া রজনী পোহায়। এই জন্যই তো গম্ভীরায় রয়ে গেলেন তিনি। গম্ভীরায় যে তিনি রয়ে গেলেন কেন? কি নিধারণ প্রেম আস্বাদন, যেন প্রেম উন্মাদনা যেন মহাপ্রভুকে আকৃষ্ট করেছে। তেমনি তো ওই ব্রজের শ্রীমতী রাধারানী, ব্রজ
ব্রজের শ্রীমতী রাধারানীও তো ওই প্রেমেই আকৃষ্ট হয়েছে। দশম দশাটি যে শ্রীমতীর তিনটি দর্শন, সাক্ষাৎ দর্শন, স্বপ্ন দর্শন, চিত্রপট দর্শন, দর্শনটি যেন শ্রীমতী রাধারানীকে আকৃষ্ট করে তুলেছে, যেন ভিতরে বাহিরে অন্তরে মনে যেন শ্রীমতীকে আকুলিত করে তুলেছে। শ্রীমতী রাধারানী তেমনই তো ওই মহাপ্রভুর মতো। নরোত্তম ঠাকুর মহাশয় বললেন, রাধিকার চরণাশ্রয় যে করে মহাশয়, তারে মই যাই বলি হারে। কাহা রাধা প্রাণেশ্বরী, কাহা গিরি বড়ধারী, কৃষ্ণ বলি বেড়াবো কান দিয়া। রাধা নাম গানে বাই, শ্রী রাধিকার চরণ পাই, রাধা নামে গাই কৃষ্ণচন্দ্র। বারবার প্রার্থনা করতে। এই জন্যই তো ব্রজজন বৈষ্ণব তারা ওই গৌরাঙ্গকে আর শ্রীমতী রাধারানীতেই নিজের চিত্তটিকে সমর্পণ করে দেয়। শ্রীমতী রাধারানীর দশাগুলো দেখুন। শুনেছেন মাত্র শ্যাম নামটি, শ্যাম নামটি শোনা মাত্রই যেন হৃদকর্ণ রসায়নম, হৃদকন্দরেই যখন প্রবেশ করেছে শ্রীমতী রাধারানীর এমন দশা হয়ে গেছে। রাধারানী ললিতা বিশাখাকে ডেকে বলছেন, সখী কেন এত প্রেম উন্মাদনা দশা? দেখুন ব্রজের ভাব কিছুটা ভিতরে প্রবেশ করা লাগে, না হলে হয় না। ব্রজের ভাব অনুসারে তদীয়তাময়ী মদীয়তাময়ী। হে প্রাণনাথ, তোমার সুখে আমি সুখী, আর আমার সুখে তুমি সুখী, এই দুটি ভাবকে আচার্যগণ বিশেষভাবে বিস্তারণ করেছেন। আমাদের ভাবটি কি, ব্রজজনের ভাবটি কি? তুমি যদি সুখী থাকো তাহলে আমি সুখী। তোমাকে সেবা যেন করে আমি সুখ পেতে পারি। তোমার সেবা করে তুমি যদি সুখে থাকো তাহলেই আমি সুখী থাকবো। আমার সুখে তুমি সুখী নাও। আমি সেবা পাবো, প্রাণ জোড়াবো, এই অভিলাষী মূর মনে এই অভিলাষ। বিলাস কুঞ্জে দিয় বাস, নয়ন হেরিব সদা যুগলের উপর রাশি, এই অভিলাষী। আমি তো এই অভিলাষী যেন নিরন্তর ওই যুগল চরণের যুগল কিশোর প্রেম লক্ষ্য বান যেন হেম। প্রেমটি যেন লক্ষ্য বান হেম, লক্ষ্যবার সোনাকে পুরালে। আচার্যগণ বললেন লক্ষ্যবার যেন কৃষ্ণ প্রেম যার জেগেছে জানেন, সে তো জানে প্রেমের জ্বালা। রাধারানীর জেগেছে অন্তরে, তিনি জানেন কৃষ্ণকে ডাকার কত আনন্দ, কত অনুভূতি, কত প্রেম, কত বিরহ, কত মাধুর্য, কত আস্বাদন। শ্রীমতী রাধারানী জানেন, সখীগণ জানেন, ব্রজাঙ্গনাগণ জানেন, ব্রজজন জানেন। শ্রীমতী রাধারানী আজ নিত্য অভিসারিকা, নিত্য অভিসারিকা হয়ে তিনি যখনই তিনি বনমধ্যে প্রবেশরত, প্রায় কৃষ্ণ দর্শন লালসা, আর ওই সামনামটি শ্রবণ হয়ে গেছে, কর্ণরন্ধে গিয়ে প্রবেশ করেছে। তৎক্ষণাৎ শ্রীমতী রাধারানী আকুলিত হয়ে গেলেন।
রাধারানী বলছেন সখীকে বা শোনাইল মুরে শ্যাম নাম কানের ভিতরে গিয়ে মরমে বসিল রে, আকুল করিল মুর প্রাণ সখীকে বা শোনাইল মুরে শ্যাম নাম। না জানি কতেক মধু আছে গো শ্যাম নামে, বদন ছাড়িতে নাহি পারে। বারবার যেন মনে হয় জপিতে জপিতে নাম পাগল করিল গো, অবশ্য করিল গো, কেমনে পাশরিব তারে। বল আমি মনে করি জানিস, শ্রীমতী রাধারানী মত চণ্ডীদাস বলছেন, আমি জানিস মনে করি ওই ব্রজবিহারী নন্দনন্দনকে ভুলে যাব, কিন্তু জানিস ভুলবো কি কথা। ভুলতে যেই যাচ্ছি, ভুলতে গিয়েও তো তার কথাটি একবার মনে হয়, আর ওই যখনই মনে হয়ে যায় তখনই হা গোবিন্দ বলে আমি কাঁদতে থাকি নিরন্তর। কেন এমন দশা? নাম করো তাপে যার ওই ছেল করো রোগ, অঙ্গের পরশ কি হয়। পাশরোগ করি মনে, পশরা নাহি যায় মনে, কি করিবে কি হবে উপায়। এখন আমি কি করি উপায়? এখন উপায়টি আমার কি বলতো সখী? শ্যাম নামে তো, শ্যাম রসাত্মকে তো, শ্যাম বিরহে তো আমি নিমজ্জিত হয়ে গেছি। এখন আমি কি করি বল? কহে চণ্ডীদাস কুলবতী কুল নাশে, কহে চণ্ডীদাস কুলবতী কুল নাশে, আপন যৌবন যাচায়। চণ্ডীদাস বলছে, ওহে শ্রীমতী, তুমি কি আর ভাবছ? ভাববার আর কিছু নেই। ওই যার সঙ্গে তোমার, যার নাম শ্রবণ করেছো তুমি একবার, সে তোমাকে যে ঘরের বাহির করবে না, সে হতে পারে না। যে জন্মে জন্মের মতো তোমাকে ঘরের বাহির করে, তার চরণ কমলে তোমাকে সমর্পণ করে দিয়ে রাধারানী বললেন, একুলে উকুলে দুকুলে গোকুলে আপনা বলিব কায়, আমি সমাপিয়া এক মন হইয়া নিশ্চয় হইলাম দাসী। সে নিরন্তর নিরন্তর নিত্য নিত্য তোমাকে তার চরণের দাসী করে দিবে। এই তো তার অভিলাষ, এই তো তার অভিপ্রায়, আর কিছু নয়। এখন ললিতা বলছে, একটু তো তুই থেমে যা। ললিতা বলছেন, একটু তো তুই থেমে যা। এত যদি কাঁদিস তাহলে কি সে এখন আসবে? দেখুন, ভগবত দর্শনের লালসা যদি অন্তরে না জাগৃত হয়, যুগায়িতম নিমিষেন চক্ষুষা ভাবিষিতম সন্ন্যায়িতম জগৎ সর্ব গোবিন্দ বিরহে। ভগবত দর্শনের লালসার কথা মহাপ্রভু বলছেন। এটি যদি অন্তরে জাগ্রত না হয়, তাহলে ভগবানকে কিভাবে পাব? জাগ্রত করতে হবে অন্তরে। শ্রীমতী রাধারানী বলছে, ললিতা বলছে, একটু তো থেমে যেতে। নারী সখী, যত ভাবি ভুলে যাব, ততবার যেন ওই শ্যাম নামটি এসে আমার কর্ণরন্ধ্রে প্রবেশ করছে আর আমাকে আকুলিত করে তুলছে। বলতো কি রয়েছে ওই নামটিতে? আমি তো এখনো কিন্তু দর্শন হয়নি, পূর্বরা এখনো দর্শন হয়নি। দর্শনের পূর্বে পূর্বরা বর্তে, যেহেতু দেখুন এগুলো আস্বাদ্য বস্তু, সররস ভোজন পরিহরি কবে ব্রজে মাগিয়া খাইব মাধ করি, তাদের আস্বাদ্য বস্তু এই তত্ত্ব, এই লীলা, এই স্বরূপ মাধুরী। বুঝিবে রসিক, না বুঝিবে মোর। রসিকজন বুঝতে পারবে, ভাবুকজন বুঝতে পারবে, যাদের নিত্য নিত্য গৌর পদার বিন্দে, নিত্য নিত্য যুগল পদার বিন্দে প্রেম ভক্তি উৎপন্ন হয়েছে, তাদের আস্বাদ্য বস্তু।
বলছেন একটু তো তুই থেমে যা, কেন এমন করছিস? রাধারানী বলছেন শুনতে পাচ্ছিস না তুই? কদম্বের বন হইতে একই আচম্বিত চিতে ওই কি শব্দ শোনা যায়। ওই একবার শ্রবণ হয়ে গেছে তো। যারা কাঁসা, অরিজিনাল কাঁসা যারা বাজায় দেখবেন, কাঁসার দোকান বা যারা অরিজিনাল কাঁসা বাজালে অনেকক্ষণ আওয়াজটি শোনা যায়। কাঁসা এখন তো সব ভেজাল বেরিয়ে গেছে, অনেকক্ষণ পর্যন্ত আওয়াজটি শোনা যায়, সেটি হবে অরিজিনাল কাঁসা। তো ওই শ্যাম নামটি শ্রীমতী রাধারানী একবার মাত্র স্মরণ করা মাত্র, ওই যে কাঁসার যেমন বাঁচতেই থাকে বাঁচতেই, ওই বারবার কন্যানন্দে হৃদকর্ম ভাষায়ানম রস আপ্লুত করে দেয়। যেন মনটিকে আকুলিত করে তোলে। কদম্বের বন হইতে একই শব্দ আচম্বিতে আসিয়া পড়িল মোর মনে, মোর মনে কি শব্দ এসে প্রবেশ করল? দেখত ললিতা, দেখত বিশাখা। শ্রীমতী রাধারানী বলছেন আমার মনটি গোলাঙ্গনা হয়ে গেছে, দর্শন পাচ্ছে না তো। আশ্লিষ্য বা মাদরতাম বিনষ্টং মাং মদ্দর্শনম হতাম করুত বা। আশ্লিষ্য বা মাদরতাম, মহাপ্রভু শিক্ষাষ্ট করে বলছেন আশ্লিষ্য বা পাদরতাম বিনষ্টং মাং মদ্দর্শনম হতাম করুত বা যথা তথা বিদধাতু লম্পট। কেন উচ্চারণ করলেন বিদধাতু লম্পট? আস্বাদন গৌরীয় বৈষ্ণবের। শ্রীমতী রাধারানী বলছেন সখী আমার মনটি কি গোলাঙ্গনা হয়ে গেছে, আমার মনটি কি ধৈর্য হারা হয়ে গেছে। ললিতা বলছেন মনে হয় রে, এত কানো বিষে ঝুটছেন নিরন্তর, এখন মাঝে এসে যেন ইন্ধন যোগাচ্ছেন ওই ললিতা। শ্রীমতী রাধারানী একটু একটু মনে মনে একটু একটু ধৈর্য হারা হচ্ছেন, কিন্তু মনে মনে ললিতার উপর একটু কটাক্ষ ভাবছেন। আস্বাদন তো বিদধাতু লম্পট মত প্রাণ নাথস্থ স এব না পরা। মত প্রাণ অথস্থ স এব না পরা। যাই হোক না কেন, ললিতাকে বলছে রাধারানী জানিস যাই হোক না কেন, ওই কর্ণরঙ্গে প্রবেশ করা মাত্রই শ্যাম নামটি, দেখুন নামের থেকেও নামের মহিমা অধিকতর বেশি। নামের থেকেও নামের মহিমাটি অধিক আনন্দময়, অধিক প্রেমময়। কৃষ্ণ থেকেও কৃষ্ণ নামের মহিমা বেশি। একবার প্রাণগোপাল গোস্বামীর চরিত্রে দেখা যায় নাম মহিমা সম্পর্কে। আসছে এই প্রসঙ্গে ছোট্ট একটি প্রসঙ্গ। এই বাংলাদেশে তিনি হরিকথা বলতে আসতেন। প্রাণগোপাল গোস্বামীর নিজের মুখের কথা তিনি আমার শ্রী গুরুদেবের বাবা ভক্তপ্রভু দ্বিজরাজ সাহা বিক্রমপুরের, তিনি প্রাণগোপাল গোস্বামীর অনেক সঙ্গ করেছেন এবং ওনাদের বাড়িতেও গিয়েছিলেন প্রাণগোপাল গোস্বামী ঢাকা বিক্রমপুরে। ওনারা তো ঢাকারই ছিলেন। উনি একদিন নাম মহিমা বলতে গিয়ে বলছেন জানো নামের থেকেও নামের মহিমাটা কতটুকু বেশি, তাহলে শ্রবণ করো। একবার বাংলাদেশে আমি হরিকথা বলতে কোনো এক নদীর তীরবর্তী অবস্থায় একটি জায়গায় গেছি হরিকথা বলতে, আরেকটি জায়গায় হরিকথা রয়েছে।
এখন হরিকথায় তো ওনাদের মতো সরস বক্তা, ওনাদের মতো সাধু বক্তা, ওনাদের হরিকথা শ্রবণ করবার জন্য দেশের দেশের লোক সব এসে ঘন্টার পর ঘন্টা বসে থাকত প্রাণগোপাল গোস্বামী মুখে হরিকথা শ্রবণ করার জন্য, শোনার জন্য। এখন বলছেন, জানো আমার হরিকথা বলতে একটু দেরি হয়ে গেছে, আরেকটি জায়গায় হরিকথা রয়েছে, কিন্তু নদীর পারে তো আর সময় লাগে নদী পার হতে। তো একদিন কি হয়েছে, এরকম হরিকথা বলতে বলতে অনেক বিলম্ব হয়ে গেছে, আমি আর আরেকটা জায়গায় যেখানে হরিকথা হবার কথা সেইখানে সঠিক সময়ে পৌঁছাতে পারিনি। এইখানের হরিকথা শেষেই আমি তড়িৎ গতিতে ওই নদীর পাড়ে গেছি, নৌকা পার হয়ে ওইখানে যাব। তো সন্ধ্যা গনিয়ে এসেছে, এক নাবিক ভাইকে দেখলাম। নাবিক ভাইকে দেখে আমি বললাম, ওরে নাবিক ভাই, তুমি একটা কাজ করো, আমাকে ওই পারে যেতে হবে, আমাকে একটু পার করে দাও। নাবিক বলছেন, না না, আমার এখন কোনো সময় নেই, আমার এখন সময় নেই, সন্ধ্যা ঘনিয়ে এসেছে, আমাকে এখন বাড়িতে যেতে হবে, আমি এখন পারবো না বাবা। বলছে, না না, আমাকে একটু নিয়ে চলো। বলছে, না না, আমি পারবো না। অনেক অনুনয় বিনয় করছে, বারবার বলছেন। বলে, আর কেউ নেই ওইখানে নৌকা বা নাবিক? বলছেন, অনেকক্ষণ বলার পরে জানো কিছুতেই মানছে না। এইবার যখনই আমি বললাম আমি প্রভু প্রাণগোপাল বলছি, যেই বলেছে আমি প্রভু প্রাণগোপাল, তৎক্ষণাৎ ওই নাবিক এসে আমার পায়ে ধরে বলছেন, ওহে প্রভু, আপনি সেই প্রভু প্রাণগোপাল, চলুন চলুন চলুন, আপনার জন্য এতক্ষণ ধরে এত ভক্তরা অপেক্ষা করছিল, হ্যাঁ আপনি আসবেন বলে, আপনি সেই প্রভু প্রাণগোপাল, আপনি তো এতক্ষণ বলবেন, আমি কখন পৌঁছিয়ে দিতাম আপনাকে হরিকথার আসরে, আপনি চলুন 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 চলুন, আমার অভাগ্য, আপনি আমার নৌকায় করে যাবেন। প্রাণগোপাল গোস্বামী নিজের ভাষায় ব্যক্ত করলেন, দেখো আমি নিজে বলছিলাম এতক্ষণ, আমার কথাটিকে নাবিক শুনছেই না, যখনই আমি বলছি আমি প্রভু প্রাণগোপাল বলছি, আমার কথা শুনেই আমাকে তৎক্ষণাৎ পার করে দিলেন। মানে নামির থেকেও নাম অধিক, নামের থেকেও নামের মহিমা অধিক বেশি। তো রাধারণ্যে বলছেন, আমি কি করব, আর আমার আর কিছু জানি না আমি। শুনিয়া ললিতা কহে, শোন শোন, এ মনে হয় অন্য শব্দ, বনের মাঝে আছিস তো, এই অন্য শব্দ তোর কর্ণরন্ধ্রে প্রবেশ করেছে। শ্রীমতী রাধারানী ঈষৎ হাসিয়া বলছেন, এ কি ললিতা, এ কি ললিতা, তুমি কি জানো না, এ যে কানুর শব্দ, এ কি তুমি জানো না? ললিতা কেন বলছেন বারবার, যেন একটু শ্রীমতী যদি বিস্মৃতি হয়ে যায় তাহলে তাকে মানানো যাবে, তা না হলে তার বিরহটি বাড়তেই থাকবে যতক্ষণ পর্যন্ত দর্শন না পাবেন। সাধকের ভগবত দর্শন না পাওয়া পর্যন্ত, আজকে অনেকক্ষণ আলোচনা হচ্ছিল সকালে, সাধক দর্শন না পর্যন্ত পাওয়া পর্যন্ত সাধকের ভজনের বিরাম, ভজন করতেই থাকবে সাধক। রাধারানী বলছেন, তুমি জানো না, সে যে মোর জন্মে জন্মের প্রাণনাথ, যাই হোক না কেন সে তো আমার প্রাণনাথ। কেন ললিতা বলছেন, একবার তো মেনে যা নারী, সে শব্দ শুনিয়া কেন হইলে তুমি বিমোহিত। এইবার তুমি যখন কথা শুনছো না, তাহলে নিজের চিত্তটি নিজে ধরো, নিজের চিত্তকে নিজে সান্ত্বনা দাও। রাধারানী বলছেন, ললিতা কটাক্ষ করিস না, আমি যে কানো বেশি ঘুরে যাচ্ছে,
আমি যে নয়নানন্দকে হেঁটতে পারছি না নয়নারন্ধে, আমি নয়নানন্দকে নয়নরন্ধে দেখতে পাচ্ছি না, বিরহটি সেই তো জানে যার দর্শন হয়নি এখনো। শ্রীমতী রাধারানী পূর্বরাগ বর্তেনে অল্প বয়সে সামরসে জড় জড়, না জানি কি হইবে পরিণতি। ললিতাকে বলছেন অল্প বয়স আমার, আর ওই শ্যাম নামটি শ্রবণ করে এখন তো পাগল হয়ে গেছে, এখন তো লোকে কলঙ্কিনী বলবে, আমনারী কুলবালা গৌরাঙ্গ কলঙ্ক মালা গলায় পরিতে সাদ লাগে। যা বলো লোকে বলো, আমি তো হয়েছি তারের রে, আমি লাজের মুখে আগুন দিয়ে বেড়াবো গৌর বলে রে। লোকে বলো না বলবেই তো কত কিছু, লোকে আনের আছে অনেক জন, আমারও কেবল মাত্র তুমি। আমার যে প্রাণনাথ গোবিন্দ, তুমি ছাড়া কেউ নেই, একমাত্র জনমে জনমের জীবনে মরণে তুমি যে মোর প্রাণনাথ, আমার তো আর কেউ নেই। বলছেন শোন শোন, দেখ দেখ, পূর্বরাগ বর্তিনীর শ্রীমতী রাধারানী, শোন শোন, দেখ দেখ, কে যেন বাজাচ্ছে মুরলি। বেনুগীতে এর আস্বাদন অপূর্ব, অপূর্ব আস্বাদন। শোনো শোনো, মুরলি কে যেন বাজায়। জল রাহে হিম যেন কাঁপাইছে সকতন, প্রতি তনু শীতল করিয়া। আমাকে কি ওই বশীকরণ মন্ত্র রয়েছে জানেন, যার নাম করে জপ করবে সে বশ হয়ে যাবে। শ্রীপাদ বাবাজি মহারাজ বলছেন গৌরকে বশীকরণ মন্ত্র করতে গেলে কি প্রয়োজন জানো? বশীকরণ যারা জানেন তারা জানেন, গৌরকে বশীকরণ করতে গেলে একটি মন্ত্রের প্রয়োজন, আর গৌর বশীকরণের মন্ত্রই হচ্ছে নিতাই নিরন্তর নিতাই নিতাই জপ করো, গৌর তোমার হৃদয়ে প্রবেশ করবে। আর রাধারানী বলছেন সখীরে, ওই ওই চিত্তচোর আমার চিত্তটিকে কি বশীকরণ করেছে, যে আমি ভুলে যাচ্ছি, মনে করি ভুলে যাব, কিন্তু বারবার এসে আমাকে বলছেন, বারবার ওই শব্দ ঘণ্টা বাজে মোর কানে, হইয়া পাগলিত আমি করিব কেমনে, যেন মরিতে বাঞ্ছা হয় মজ মনে, মরিতে যেন বাঞ্ছা হয় মজ মনে। মৈথিলী ভাষা। তাপ নহে উষ্ণবতে পুরায় আমার মনমতে, কি করি হায় না জানি উপায়। এগুলো রাধারানীর দশা, বুঝতে একটু আমাদের কষ্ট হচ্ছে হয়তো, কিন্তু একটা জায়গায় প্রবেশ হয়ে গেলে আসাটা বড় কষ্ট হয়ে যায়। মজ মানে কি করি উপায়, তাপ নহে উষ্ণবতে পুরায় যেন মোর মনমতে, বিচারিতে না পাই ওর, যেন আমার চিত্তটিকে অনাশয়ে যেন যেন দগ্ধীভূত হচ্ছে, কোনো বস্তুর সান্নিধ্য ছাড়াই যেন আমার অন্তরটিকে দগ্ধীভূত করা আরম্ভ করেছে, যেন মজ মনে পোড়াচ্ছে, কোনো আগুন ছাড়াই যেন মনটি শরীরটি যেন পড়ে ছারকার হয়ে যাচ্ছে। রাধারানীর দশম দশার একটি দশা কিন্তু পুড়ে ছাই যেন জ্বলে যাচ্ছে অল্প। শ্রীমতী রাধারানীকে তখন ললিতা বলছেন, তুই একটু শান্ত হ দেখি, দেখবি যদি তাকে পরাণে পুতুলিকে হিয়ার মাঝে রাখিয়া যতনে
একবার চেয়ে দেখে তো কেমন সে আছে রে। শ্রীমতী রাধারানী নিদ্রা প্রায় অবস্থা। ওই পূর্বরাগে দেখবেন রাধারানী বলছে এরকম ভাবে দর্শন আকাঙ্ক্ষায় জীবনটিকে যেন আর রাখতে মন চাচ্ছে না। পাশরিবুকি এখন কি ভুলবো তাকে, এখন কি যমুনার জলে পশিব, এখন কি মৃত্যু আমার অনিবার্য দেখত। রাধারানী দশম দশার মধ্যে মৃত্যু একটি দশা। আজ বাংলা প্রসঙ্গে বলবো। বলছেন শ্রীমতী রাধারানী কিঞ্চিত একটু নিদ্রাগ্রস্ত অবস্থায়, মনটি তো নিরন্তর কৃষ্ণ উন্মাদনা, নিরন্তর কৃষ্ণ চিন্তা, নিরন্তর কৃষ্ণগত প্রাণ, একটু চোখ আবৃত অবস্থায় দর্শন হচ্ছে। 3 প্রকার দর্শন: স্বপ্নে দর্শন, চিত্রপট দর্শন, সাক্ষাৎ দর্শন। সাক্ষাৎ দর্শন এইবার ওই নবযুবক পুরুষ সে নন্দন এসে দেখুন, স্বপ্নটি অনেক সময় আকাঙ্ক্ষিত বস্তুর প্রাপ্তির আকাঙ্ক্ষায় কামনার বশীভূত হয়ে চিন্তনে অন্তরস্থলের যে ভাবনাটি অন্তরের মধ্যে প্রবেশ করে, নিরন্তর ঘন ঘটা হয়ে প্রবেশের মাধ্যমে জীব হৃদয়কে আকলিত করে তোলে। সেই হৃদয়টি স্বপ্নের মাধ্যমে দর্শন দিয়ে তাকে কৃতার্থ করে। শ্রীমতী রাধারানী একটু বুঝতে অসুবিধা হচ্ছে, হয়তো ক্ষমা করবেন। শ্রীমতী রাধারানী স্বপ্ন দর্শন করলেন। দর্শন করে বলছেন, আহা মরি কি বা করি রে। এতক্ষণ তো নামটি শুনেছে, কিন্তু ধৈর্যটি ছিল, আর এখন ওই স্বপ্ন দর্শন করে যেন মনটি আরো বেরো। এখন কি দশা দেখো, এর অনেক আস্বাদন আমি একটু সংক্ষেপে দিচ্ছি। এ তো শেষ হয় না, হরি কথা অনন্ত। এইবার শ্রীমতী রাধারানীর দশাটি এমন অবস্থা পেয়েছে, কিন্তু দর্শনটিকে গোপন রেখেছেন। পেয়েছেন দর্শন, কিন্তু গোপন রেখেছেন। কিন্তু যখন চন্দ্রাবলীর কুঞ্জ থেকে নন্দনন্দন আসছিলেন, তো যতই ছলনা করুক না কেন, কৃষ্ণ ধরা তো পড়বেই ললিতার কাছে। ললিতা চাতুরিকতায় ললিতা বিশাখা, যেই এসেছেন সেই ধরেছেন, এই এখানে দাঁড়াও। বলছে, তোমার এই যে পোশাক আচ্ছন্ন দেখছি, এইগুলা কালো কেন হয়েছে? এইবার নন্দনন্দন ভাবছে, এই বুঝি ধরা পড়ে গেলাম। চন্দ্রাবলীর কুঞ্জ থেকে এসেছে তো, এইগুলো এদিকে শ্রীমতী মান করে বসে রয়েছেন। বলছে কৃষ্ণ এবার বুদ্ধিমান, সুচতুর্থ কৃষ্ণ, আরে জানো তোমাদের ওই শ্রীমতীর কথা চিন্তা করতে করতে আর বনের মধ্যে আসছিলাম তো, বনের মধ্যে দিয়ে আসছিলাম তো, আর ওই বনের কালো মেঘ এসে আমার শরীরে এসে প্রবেশ করেছে, এই জন্য আমার গায়ের রংটি কালো হয়ে গেছে, পোশাকগুলো কালো হয়ে গেছে। বা কৃষ্ণ, তুমি তো চাতুরি কিছু জানো বটে। ললিতা বলছে, কার কাছে কার কথা বলছে? আচ্ছা ঠিক আছে, এই যে তোমার এই সমস্ত অঙ্গে এই লাল লাল এই দাগগুলো দেখাচ্ছে, এগুলো কিসে?
আরে তুমি কি জানো না ললিতা, তোমাদের শ্রীমতীকে আমি কত ভালোবাসি। কিরকম ভালোবাসা? আমি যখন মনের মধ্যে আসছিলাম প্রথমতে বিরহ ব্যাকুল অবস্থায় শ্রীমতীর কথা এত মনে হচ্ছিল, আর ওইখানেই আমি বসে তোমাদের শ্রীমতীর কথা চিন্তা করছিলাম আর বসে বসে কাঁদছিলাম হারা দে বলে। আর কাঁদতে কাঁদতে বিরহর রঙটি হয় লাল, এই জন্য আমার অঙ্গে সমস্ত অঙ্গটি লাল হয়ে গেছে। ললিতা বলছে চাতুরি করার আর জায়গা পাচ্ছ না। তাহলে তোমার ওহি কেন? এই চন্দ্রাবলীর প্রসঙ্গে চলে যাচ্ছে, এই আস্বাদ মানে তাহলে কেন হে এত দেরি? এই রজনী প্রভাত হতে চলল আর তুমি এত দেরি আমাকে শেখাচ্ছ। আস্বাদ রাধারানী বলছেন, এই দর্শন করে রাধারানী গোপনে রাখলেন, কিন্তু রাধারানীর রাধারানীর অঙ্গে তো ওই দর্শনের যেই বিমোহিত চিত্তের যেই আকুলতা, বিমোহিত চিত্তের যেই মানে ব্যাকুলতা, বিমোহিত চিত্তের যেই আস্বাদন, বিমোহিত চিত্তের যেই স্বভাব, তাকে ছাড়বে কোথার থেকে? চোর যদি চুরি করে দেখবেন চোরের মন পুলিশ পুলিশ আমরা বলি, ঠিক না? সে ভিতরে ভয় পাবে, আমি তো চুরি করেছি, আমি তো চুরি করেছি, আমি তো চুরি করেছি। রাধারানী দর্শন পেয়েছেন কিন্তু ভিতরে রেখেছেন, কিন্তু বাহিরে তো প্রবেশ হয়েছে, বাহিরে তো প্রকট হচ্ছে কৃষ্ণ দর্শন লালসায়। শ্রীমতীর মনটি যে আকুলিত হয়ে তুলছে, আরো কিছু দেখতে চায়। মনের মরম কথা তোমারে কহিল এথা, শোনো শোনো পরাণের সই। ললিতা বলছেন, আমাকে না বলে কার কাছে বলবি? তখন বলছেন, বুঝতে পেরে গেছেন, তখন বলছে মনের মরমের ব্যথা। এখন বলছেন, এখন আত্মগোপন করছেন শ্রীমতী। মনের মরমের কথা কাকে বলবো বল সখী? শোন এখন তোকেই বলি, তুই ছাড়া তো কেউ নেই আমার। স্বপনে দেখিলু দে শ্যামল পরণ সে, তাহা বিনা আর কারো মন। রজনী শাওন গণ গণ দেয়া গর জন, ঝিমি ঝিমি শব্দ বারিশে, যেন দর্শন দেয় মোর প্রাণে। রসাবেশে দেই কুল, মুখে না নিশ্চয় শয়ে বল, অধরে কিবা কবিতা। প্রসঙ্গ সংক্ষেপ। রাধারানী বলছেন, কি করব? দর্শন তো দিয়েছে সে, কিন্তু কিছু আর বলতে পারে। ওই চাই নবীন মেঘপ্রাণে, এই জন্য মোর স্বামী যেন মেঘ বিজড়ির জরাজরি। চাই নবীন মেঘপ্রাণে, এই মোর স্বামী প্রাণ রাখি কেমন ধরি। নবীন মেঘটি যেন দর্শন করেছি আজকে। শ্রীমতী রাধারানীর একটি দশা, তিনি নবীন মেঘপ্রাণে চেয়ে হা কৃষ্ণ বলে কাঁদতেন, মহাপ্রভু কাঁদতেন। অঙ্গ অবশ গেল, লাজ ভয় সবই গেল, জ্ঞান দাস ভাবিতে লাগিল। কি দশা শ্রীমতীর! এইবার কিছুক্ষণ পর শ্রীমতী রাধারানীর আবার একটি দশাতে উপনীত হল। শ্রীমতী রাধারানী দেখতে পেলেন প্রতিচ্ছবির ঘটাটি যেন বারবার শ্রীমতীকে কি যেন ইশারা করে তাকাচ্ছেন আর ডাকছেন। প্রতিচ্ছবি ঘটা, ওইটি হচ্ছে চিত্র প্রদর্শন। প্রতিচ্ছবি চিত্র করতে আমরা কি একটা তো প্রতিচ্ছবি, প্রতিচ্ছবির ঘন ঘটা মূর্তি যেন এবার শ্রীমতীর রাধারানীর মনটিকে আকুলিত করে নিচ্ছে। মনে জেগেছে,
দর্শন তো হয়ে গেছে না, দর্শন হওয়া মাত্রই তার অন্তর, আত্মা, শরণাগতি, শরণাপন সব স্থিত হয়ে যায়, স্থিতপজ্ঞ। সাধক তখন স্থিতপজ্ঞ হয়ে যান। গীতায় ভগবান স্থিতপজ্ঞের কথা বলেছেন। চিত্রপট দর্শন হল প্রতিচ্ছবির ঘনঘটা মূর্তি চিত্রপট। ললিতা বলছেন, তুই এইবার কাকে দেখবি? না না, কাকে দেখবো আর? ওই যে তোমাদের চিত্ত বিনোদন করে যেই জন, চিত্তকে আমোদিত করে যেই জন, চিত্তকে বিমোহিত করে যে জন, সে যেন মোর চিত্ত প্রাণে এসে প্রকট হয়ে চিত্রপট স্বরূপে মোর মনপ্রাণে এসে প্রকটিত হয়ে আমাকে দর্শন দিয়েছেন। ও তাই বুঝি? তাহলে তো তোর এখন সব ঠিক হয়ে গেল, তোর মনটি তো এখন দর্শন হয়ে গেছে, তাহলে তুই এখন তো ঠিক আছিস। আরে তুই কি বলছিস ললিতা বিশাখা, তুই কি বলছিস? দেখিনু তাহারে নই পরাণ বিজুরিয়া কেন মোর, যেন প্রাণ রাখিতেন আর নাহি হয়। চিত্রপটটি দেখে মনে হচ্ছে প্রাণটি যেন আর প্রাণে নেই, প্রাণটি যেন ওই চরণেই চলে গেছে। আমি নিরন্তর নিরন্তর হা কৃষ্ণ বলে কাঁদতে থাকি, আমি নিরন্তর ওই কৃষ্ণ বলে কাঁদতে থাকি। এই বলে শ্রীমতী কাঁদতে থাকলেন। মহারাজ অন্তর্ধান হয়ে গেলেন কৃষ্ণ। এটি ভাবের মহাপ্রগাঢ় দশা, ভাবের অনুরাগের প্রগাঢ় দশা অবস্থা। কৃষ্ণ কোথায় যান না, ওইখানেই প্রকট, ওইখানেই বিদ্যমান। মিষ্টত্বকে অনুভব করার জন্য চিনির রসটিকে যতই আপনি জাল দিতে থাকবেন, ততই তার মিষ্টত্ব, গাঢ় অনুভব হতে থাকবেন, তার আস্বাদনটি ততটুকু হতে থাকবেন। প্রেমের গাঢ়তাকে পূর্ণতা করবার জন্য, মনের আকুলতাকে একাগ্রতা করবার জন্য, মনের ব্যাকুলতাকে বিকিয়ে দেবার জন্য কৃষ্ণ ওইখান থেকে দেখছেন গোপীরা অন্তর্ধানিত হয়ে গেছেন, কিন্তু ওইখানেই রয়েছেন। ওই জন্য তো বারবার বলছেন, তব কথামৃতম তপ্ত জীবনম কলুলিতম কল্ম স্বভাবম শ্রবণ মঙ্গলম শ্রীমদন্তম ভুরি বিনন্দিতে ভুরিদা জানা। বারবার বলছেন, তুমি চলে গেছো, যাও, তোমার কথাই জীবন। তব কথামৃতম তপ্ত জীবনম, তোমার কথাই আমাদের জীবন। আমরা যে আর কিছু ছাড়া থাকতে পারবো না, তুমি যদি দেখা দাও ভালো, না দাও আর কি করব। আমরা যে সব ছেড়ে তোমার চরণে এসেছি প্রাণনাথ, আমাদের তো আর কেউ নেই। আমরা কি আর যেতে পারবো ঘরে? আমাদের কি কেউ আর রাখবে? আমাদের কি কেউ আর ভালোবাসবে? যদি তুমি না রাখো আর কেউ রাখবে না। জন্মে জন্মের মতো ওই রাতুল অতুল যুগল পদতলে প্রাণটিকে বিসর্জন দিয়েছে প্রাণনাথ। এখন রাখো বা নাই রাখো, এটা তোমার ইচ্ছা, আর কিছু না। কিন্তু আমরা যেন তব কথামৃতকে, তোমার কথাটিকে হৃদয়ঙ্গম করে, তব কথামৃতম তপ্ত জীবনম, তোমার কথাটি যেন জীবনের জীবনত্ব করে, যেন আমরা নিরন্তর তোমার কথা গাইতে 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 যেন প্রাণটি তোমার চরণেই যেন সমর্পিত হয়ে যায়, আর কিছু চাই না। এমন দশা অবস্থা শ্রীমতী রাধারানীর। তখন শ্রীমতী রাধারানীর সাক্ষাৎ প্রাণনাথের দর্শন হল। তিনটি দর্শন কি কি মনে আছে? স্বপ্ন দর্শন, চিত্রপট দর্শন, এইবার সাক্ষাৎ দর্শন। আচ্ছা, সাক্ষাৎ দর্শন কি পেলে আর কিছু পাওয়ার ইচ্ছা থাকে? দর্শন পেয়ে গেছে, আর তো হয়ে গেছে। মহাজন বললেন, না 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 না, হয়নি, হবার অভিপ্রায় হয়েছে, এর থেকে আরো রয়েছে।
লাখবার নয়নে নয়ন হেরি তবু আখির পিয়াস মিটাতে নারে। এই জন্যই তো রূপ গোস্বামীপাদ বললেন বারবার তুণ্ডে তাণ্ডবে লোভিতলিতে তুণ্ডা বলে লব্ধায় কর্ণ কুরকুরম বিনে ঘটয়তে কর্ণ প্রত্যেকটা স্প্রিয়াম चैत प्रांगण संगिनी सर्व इंद्रियानि कीर्तिं न जाने जनिता क्रियद्वमीते कृष्ण इति वर्णद्वै विदग्ध माधव नाटके बोलছেন तुंडे तांडवे বিতমতে তুন্ডা বলে লব্ধায় তাণ্ডব করছে প্রাণনাথ তোমার নাম জানো তোমার প্রেম জানো তোমার কৃপা জানো আমার ওই জিহ্বা তুণ্ড মানে জিহ্বা জিহ্বা রন্ধে প্রবেশ করে তুণ্ডে তাণ্ডবে বিতমতে তুণ্ডা বলি লব্ধায় এত আস্বাদন মহাজনগণের আস্বাদন এই পুরো রাত্রি চলে যাবে সময় চলে যাবে আস্বাদনই রয়ে যাবে যেন হয় যদি হয় যুগ না হয় বিয়োগ বিগ হইলে প্রাণে না যে হয় কৃষ্ণ প্রেমার অদ্ভুত চরিত যেন তপ্ত ইক্ষু চর্বণ মুখে জলে না যায় ত্রেজন যদি হয় যোগ না হয় বিয়োগ বিয়োগ হইলে কবিরাজ গোস্বামীপাদ লিখছেন যদি হয় যুগ না হয় বিয়োগ বিয়োগ হইলে প্রাণে নাচি হয় মঞ্জুরিগণের তো এই দশা রাজ গোস্বামীপাদ গণের তো এই দশা বিয়োগ দশাই তাদের বিরহ ওই সাক্ষাৎ দর্শনের পরেও যেন শ্রীমতী গাইছেন তো আমি যমুনায় গিয়া স্বামীরে দেখিয়া ঘরে আইলা বিনোদিনী বসিয়া বিরলে কাঁদিয়া কাঁদিয়া আমি বসিয়া বিরলে কাঁদিয়া কাঁদিয়া ধ্যায় শ্যামরূপ খানি ও রাধার কি হলো অন্তরে ব্যথা নিজ করয় পরি রাখিয়া কপালে মহাযোগিনীর পারা তোমাকে যে দেখবে সে মত্ত যোগিনী হয়ে যাবে সে যোগিনী হয়ে বারবার চাইবে মত্ত যোগিনী মানে পাগল হয়ে যায় তোমাকে যে দেখেছে সাক্ষাৎ সে তো পাগল হয়েই যায় আর নিরন্তর তোমার দেখার জন্য মনটি যেন বাঞ্ছায়িত হয়ে ওঠে আর যেন নিরন্তর চাই একবার দেখি একবার দেখি একবার দেখি ও দুটি নয়নে বইছে সগনে যেন শ্রাবণ মেঘের ধারা ও দুটি নয়নে বইছে সগনে শ্রাবণ মেঘের ধারা যারা সাক্ষাৎ দর্শন হয়ে যায় তারা ভুলতে পারে না তাদের নিরন্তর অশ্রু ঝরতে থাকে তারা নিরন্তর কাঁদতে থাকে হা কৃষ্ণ একবার দেখা দাও দাস গোস্বামীপাদ বলছেন আমি কৃষ্ণ কৃপার ভিখারি নই যার দাসী সে তার প্রত্যাশী সেই অভিমানে আমি ভাসি একবার দেখা দাও আমি আর কিছু চাই না আর কিছু পাই না ঘরের বাহিরে দণ্ডে শতবার ঘরের বাহিরে দণ্ডে শতবার তিলে তিলে আই সোজা তোমাকে একবার সাক্ষাৎ দেখেছি কিন্তু মনে হয় দণ্ডে 10 বার তুমি দেখা দিচ্ছ মন উচাটন নিঃশ্বাস সগন কদম্ব কাননে চায় রাই এমন কেন বা হইল রাই এমন কেন বা হইল আমার কালিয়া প্রীতি শনে আমার গুরু দুজনে ভয় নাহি মনে কোথা গেলে পাইব তাই বারবার দেখার মন চাচ্ছে সদায় চঞ্চল বসনয় অঞ্চল
সম্বরণ নাহি কর, আমি বসে থাকি থাকি উঠহ চমকি। যেন এই দেখছি কাউকে যদি দেখতো গম্ভীরার ভিতরে মহাপ্রভু যদি পরে পাতার উপর পাত, এই বুঝি এলো মোর প্রাণনাথ, দেখাও দেখাও। একদিন রাত্রিতে এত মহাপ্রভুর বিরহ দশা, মহাপ্রভুর এত বিরহ দশা জাগলো, একটি পাতার শব্দ, গাছের পাতাটি পড়েছে। মহাপ্রভু কেঁদে আকুলিত হয়ে গেছে, বলে দেখো দেখো স্বরূপ রাহে, দেখো দেখো, এই বুঝি এলো মোর প্রাণনাথ, এই বুঝি এলো মোর প্রাণনাথ। তৎক্ষণাৎ একটি দর্পণ এনে দিয়েছে স্বরূপ প্রাণনাথ। এইবার একটু বাঞ্ছদশা অবস্থায় বলছে, জানো না আমার এই বিরহ দশায় স্বরূপ তুমি আমাকে দুঃখ দিচ্ছ, আমি বিরহে যেন জর্জরিত, আমি কি বা করি, আমি যেন শ্যাম দর্শন লালসায় মনটি আকুলিত। আমার মনটি যেন আকুলিত, আমি এখন কি বা করি, আমার এখন আর কিছু করবার নেই। আমি কি করি? মহাপ্রভুর দশা, শ্রীমতী রাধারানীর দশাটি এমন। আমার বয়স কিশোরী রাজার কুমারী, তাহে কুল বধুবালা, কিবায় বিলাসে বালা বাড়ালে লালসে, ওরে শ্যাম তোমার দর্শন লালসা, কিবায় অভিলাষে মারালে লালসে, কিবায় অভিলাষে মারালে লালসে, না বুঝি তোমার ছলা, না বুঝি তোমার ছলা, তোমার চরিত হেন বুঝিছিতে, হাত বাড়াইলে চাঁদে। আমার চন্দ্রী দাসে মনে করি অনুপানে, চন্ডী দাসে কহে করি অনুপানে, ঠেকিলে কালিয়া ফাঁদে, আর বের হওয়ার মন করলেও পারবে না। ওই চিতচোরা নন্দ নন্দনের মনে প্রাণটি দিয়ে দিয়েছ। এই দর্শন লালসা, এই দর্শন আকাঙ্ক্ষায় জীবের জীবাত। তবাশ্রী তবাশ্রী রাধিকা নাথ কর্ম মানসা গিরা কৃষ্ণ কান্ত তব বাসী যোগানে ভগতির মম। হে প্রাণনাথ, যেন তোমার চরণের দাস হতে পারি, শ্রীমতী যেন তোমার চরণের দাস হয়ে যেন নিরন্তর নিরন্তর যুগল কিশোরের সেবা করে। এই যেন মোর দর্শনের উৎকণ্ঠাটি এত বিকুলিত করে দিল, শ্রীমতী রাধারানী আরো যেন আকুলিত হয়ে গেল। দশম দশাটি আমরা একটু শ্রবণ করে আমাদের হরিকথা বিশ্রাম হবে। শ্রীমতী রাধারানীর শুধু দর্শন হয়েছে তা নয়, দর্শন করা মাত্রে নয়, শ্রীমতী রাধারানী আকুলিত প্রাণা হয়ে প্রাণটি বিসর্জন দেওয়ার অবস্থা হয়ে গেছে। দশম দশা হচ্ছে শ্রীমতীর লালসা, উদ্বেগ, জাগরণ, তানব, জরিমা, ব্যগ্রতা, ব্যাধি, উন্মাদ, মোহ, মৃত্যু। এই হচ্ছে 10টি দশা শ্রীমতী রাধারানীর উপনীত হল। লালসা উদ্বেগ, লালসা উদ্বেগ, জাগরণ, তানব, জরিমা, ব্যগ্রতা, ব্যাধি, মৃত্যু, মোহ, এই 10টি দশাতে শ্রীমতী এবার উপনীত হলেন। কতটুকু বিরহ যদি অন্তরে জাগ্রত হয়, তবে তো এই দশা প্রাপ্ত হয়। শ্রীমতী রাধারানী যেন আরো পাগল হয়ে গেলেন। লালসা, লালসা হচ্ছে অবিষ্ট
বস্তুকে লালসার সংজ্ঞা হচ্ছে বারবার কোনো কিছুকে প্রাপ্তির আকাঙ্ক্ষাকে লালসার সাথে সংমিশ্রণ করা যায়। আমি দেখেছি, আরো দেখব। আমি পেয়েছি বস্তুকে, আরো পাবো। আমি খেয়েছি বস্তুকে, আরো খাবো। আমি অনুভব করেছি, অনুভব করব। এই যে অন্তরের লালসাটা, এটি শ্রীমতীর একটি মহাভাব। উদ্বেগ, উদ্বেগটি কখন হয়? সংক্ষেপে বলে যাচ্ছে, এর আস্বাদন অনেক। উদ্বেগটি কখন হয়? রাধারানীর 10টি দশা। উদ্বেগ, উদ্বেগ দশাটি তখনই প্রাপ্ত হয় কারোর কথা চিন্তা করতে করতে। কারোর কথা চিন্তা করতে করতে সে আমার মনের ব্যথাটি বুঝতে পারছে না, এবং তার সঙ্গে আমার প্রয়োজন। আমি তার সঙ্গে দর্শনে আমি তার সঙ্গে কহিব কথা। এর নাম উদ্বেগ। শ্রীমতী রাধারানীর আরেকটি দশা জাগরণ। জাগরণ। জানিসং সর্বভূতানি সানিসং জাগ্রতি সংযমী। এটাই ভগবান বললেন। সাধু জাগবে, সাধুর ঘুম নেই। তার তো ঘুমটি আহার প্রহারের ন্যায় হবে। আহার প্রহারের ন্যায় হবে। তার নিদ্রাটি তার মৃত্যু তুল্য হবে। কৃষ্ণ বিরহে নিরন্তর সে কাঁদতে থাকবে, আকুলিত হয়ে। তার চোখে ঘুম আসবে না। গম্ভীরার ভিতরে নাকি নিদ্রার অবলেশ। নিদ্রা ছিল, নিদ্রা ওইখান থেকে পলায়ন করবে। শ্রীমতী রাধারানীর একটি দশা দানব। দানব কথার অর্থ হচ্ছে ক্ষীণতা, ক্ষীণ। যেন ক্ষীণতাটা কখন হয় জানেন? পেয়ে বস্তুকে হারিয়ে দিলাম, হারিয়ে গেল। তখন মনের ভিতর একটি এমন অবস্থা আসে, আর যেন কিছু ভালো লাগে না। যেন সবকিছু দেখলেই যেন মনে হয় যেন কিছু নয়। হয় না এরকম দশা? আমাদের শ্রীমতীর হয়। যেন কিছু প্রাপ্ত করার পর তাকে হারিয়ে যাওয়া, ওই সময় একটি এমন অনুভব হয়, আর যেন কিছু ভালো লাগে না। ক্ষীণতা অবস্থা, এটি শ্রীমতী রাধারানীর একটি দশা। কয়টি দশা হলো? 3টি দশা। কি কি? লালসা, উদ্বেগ, জাগরণ, দানব, ক্ষীণতা। 4টি দশা। আরেকটি দশা হচ্ছে জরিমা। শ্রীমতী রাধারানীর জরিমা দশা। জরিমা দশাটা একদম জড় হয়ে যায়। মহাপ্রভুর হতো স্তম্ভ হয়ে যায় একদম শরীরটি। এর অনেক আস্বাদন। এ যদি 10 দিনও হয় তাহলেও শেষ হবে না। এই দশাগুলার এক একটার আস্বাদন। জরিমা অবস্থা প্রাপ্ত, জড় হয়ে যায় শরীরটি। জড় চেতন কোনো কিছুর সন্ধি ওগুলা স্থির হয়ে যায়। চিত্ত যেন এক জায়গায় আটকে যায়। ওই সময়, ওই অবস্থাতে, জড় অবস্থাকে কখনো কখনো মৃত্যুর মুখে ঠেলে নিয়ে যায়। জটিমা একটি রাধারানীর একটি দশা। ব্যগ্রতা, ব্যগ্রতা দশা মানে কি? ওই যে বলছেন যেন মত্ত যোগিনীর পাড়া। দেখেছি তাকে, আবার দেখব, বারবার দেখব। ওই তো দেখ দেখ, আবার দেখব, দেখ দেখ, আবার দেখব। দেখেছি তাকে, দেখ দেখ, আবার দেখব। এটি হচ্ছে শ্রীমতী রাধারানীর ব্যগ্রতা দশা। অবিষ্ট বস্তুকে প্রাপ্তি বারবার, এটি একটি দশা। ব্যাধি, ব্যাধি হয়ে যায়
শরীরটি জড়ো হয়ে যায়, ব্যাধি হয়ে যায়, যেন দেখছি অসুস্থ, জড়ো, অসুস্থ, হ্যাঁ কেমন যেন অসুস্থ হয়ে গেছে। নিরন্তর কৃষ্ণ চিন্তা করতে 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 ব্যাধিটি যেন এসে অন্তঃকরণে প্রবেশ করে। এটি শ্রীমতী একটির দশা। উন্মাদ হয়ে যায়। মহাপ্রভু রাত্রেবেলায় উন্মাদ হয়ে যেতেন। একবার দেখাও, একবার দেখাও, কাহা যাও কাহা পাও, কাহা গেলে তাহা পাও, কাহা মোর বজেন্দ্র নন্দন, বজেন্দ্র নন্দন বিনা ফাটে মুখ মোর। একবার দেখাও। উন্মাদ দশা, তাকে না দেখে। মোহ, মোহটি এমন একটি দশা, ওই যতই যেমন আমরা দেখেছি ভূত যাকে ধরে না, ভূত ধরে না, দেখবেন ভূত ছাড়ায় আবার এসে ভূত ঢুকে, এইসব আমরা দেখেছি ছোটবেলায়। ভূতটি আবার এসে ঢুকে, আবার ছাড়া আবার এসে ঢুকে, আবার ঢুকে, আবার এসে ঢুকে। ওই যতক্ষণ পর্যন্ত মনে করি ভুলে যাব, একটু মাত্র ভুলে যাওয়ার নামটি নিচ্ছি, কৃষ্ণ তোমাকে ভুলে যাব, আর ওই একদিকে এসে কৃষ্ণ তোমাকে ভুলে যাব ভাবছি, কিন্তু একদিকে কৃষ্ণ উচ্চারণ করার কারণে মোহ এসে আমার ভিতরে এসে অন্তঃকরণে প্রবেশ করা মাত্রই আবার কৃষ্ণ কৃষ্ণ বলে আমার মোহগ্রস্ত দশা প্রাপ্ত হয়। এটি একটি শ্রীমতী রাধারানীর দশা। এর আস্বাদনগুলো অনেক বিস্তীর্ণ। অন্তঃকরণে মৃত্যু, আর প্রাণীতে থাকে না, আর প্রাণীতে থাকে না, যেন বিষামৃতে একত্রে মিলন। তোমার দেখা যদি না পাই, তাহলে প্রাণনার যেন যমুনায়, আমি যমুনায় প্রাণকে বিসর্জন দিতে পারি হারাধে হা গোবিন্দ বলে। হারাধে হা গোবিন্দ বলে যেন আমি নয়নানন্দে প্রেমানন্দে বাসতে থাকি। এই শ্রীমতীর চরণে গীতাঞ্জলি পূর্বক বাসনা রেখে যেন যুগল চরণে বারবার রতি রহমন, এই প্রার্থনা রেখে আজকের হরিকথা এখানে বিশ্রাম। জয় জয় শ্রী রাধে।